তো চলে এসেছি স্কুল থেকে বাড়ি এসে এই যে গেটটা খুললাম, এবার ঘরে ঢুকবো। শুধু গেলাম মানে একটুখানি কাজের জন্য, এ হয়েই যেত, শুধুই ডাকা আর কি। স্যাররা এটা চাইলে করতেই পারত। তো ওই যে চলে এলাম, যেটাই বলছিলাম যে ছেলের আর কি 12:30 থেকে কালকে রাত্রে স্কুলে মেসেজ দিয়েছে 12:15-তে, তো রাত্রে। তো আজকের এক্সামটা হচ্ছে ওর যে রোল নাম্বার ওয়াইজ হয়, তো সেইটা হচ্ছে রোল নাম্বার ওয়াইজ বলতে মানে 1 থেকে 20 একরকম, মানে একটা টাইম 20 থেকে আবার 40 এরকম একটা টাইম এরকম হয়। তো সেকশন রোল নাম্বার এইসব হিসেবে। তো ওর হচ্ছে আগের দিন হয়েছে 12:30 থেকে, তো তারপরে যাই হোক কালকে পর্যন্ত যখন এরকমই ও জানে তাহলে 12:30 থেকে এক্সাম। তো কালকে রাত্রে 12:15 থেকে স্কুলে মেসেজ দিয়েছে, তো সেটা আর খুলে দেখা হয়নি। যাই হোক ও 12:15 হিসেবেই জানে, আর আমিও হোয়াটসঅ্যাপ খুলিনি। যাই হোক এইবার পরে দেখছি যে ওর, যাই হোক ও গেছে। তারপরে আমি স্নান করতে গেছি, তখন মানে ফোন এসছে, তো কেচে ধুয়ে স্নান করলাম, তোমাদের বললামই তো, দেরি হয়েছে। তারপরে আমি এসে ফোনটা খুলে দেখছি আননোন নাম্বারে ফোন। আর আমি আননোন নাম্বারে ফোন খুব একটা করি, মানে প্রচুর না, তোমার এই ব্যাংকের ফোন, এখান থেকে ফোন, ওখান থেকে ফোন প্রচুর আসে। তো তো এই জন্য আমি ফোন সব রিসিভ মানে ফোন করি না, তো ধরি না। তো তো এটা দেখে কি মনে হলো জানি না, দুবার মিস কল দেখে আমি আবার করলাম, করার পরে বলছে এরকম আয়নার থেকে বলছে। তো এই হচ্ছে ব্যাপার, তো যেতে বলেছে, গেছি। কোনো মানে মানে এমন একটা হলো যে ছেলে পরীক্ষা দিতেই পারবেই না, না যাওয়া অবধি সমস্যা, এরকম কিছু একটা মনে হলো। তো আমি গেলাম, গিয়ে সাথে সাথে মানে গিয়ে প্রিন্সিপাল স্যার এইগুলো না ও যা জায়গায় যাক, পরীক্ষা তো এমনি দেরি হয়ে গেছে, মানে কোনো ব্যাপারই না। যে জিনিসটা আমার গিয়ে ওনার সঙ্গে মানে একটা কথাও সেরকম মনে, উনি খালি বললো প্রবলেম বলুন, আমি বললাম, বাস বললো মেসেজটাকে আর করবে, বলে ওকে পরীক্ষা দিতে পাঠিয়ে দেবে। মানে এই কথাটা যদি ফোনেও হয়ে যেত তাহলে কিন্তু এটা হতো না, বা আমার ছেলেটারও দেরি হতো না। কারণ আমি এখান থেকে পুজোটা একটু দিয়েই গেলাম, সেখানেও আমার 15 মিনিট হয়েছে, যেতেও আমার 20-25 মিনিট লাগে। তারপরে রেডি হতে একটা মহিলা, সেখানেও 5-10 মিনিট লাগে, 5 মিনিট তো লাগে। খুব তাড়াতাড়ি করে রেডি হয়েছি। যাই হোক গাড়ি বের করা, গেট দেওয়া, সমস্ত দিয়ে এগুলো একটু সময় লাগে। তো এই জন্য 1:30টা বেজে গেছে, 12:30 থেকে এক্সাম ছিল। জানি না এখন মানে গিয়েও কতটা কী করে উঠতে পারবে, পরীক্ষা কতটুকু দিতে পারবে। 1 ঘন্টা লেট হয়ে গেল, এবার যদি ওকে টাইম কিছু দেয়। হচ্ছে ব্যাপার কিছুটা আর কি, আমার ছেলেরা, আমারও ভুল আছে, স্যারদেরও একটু এটা দিতেই পারত। মানে আমাকে বলেছিল ফোন করে যে এটা হবে না, ওকে অ্যাবসেন্ট করিয়ে দেবে, এমন কথা। আমি প্রচুর টেনশনে পড়ে গেছিলাম। তো ঠিক আছে চলো, গেল, পরীক্ষাটা দিতে পারছে, এটাই শান্তি। এবার আমি ধীরে সুস্থে হাত পাটা নিয়ে বসে খাবো। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি। হাতে ব্যাগ, চলে এসছে কেক নিতে। এই দেখো দাঁড়িয়ে পড়েছে এবার পকোড়া নিতে। ওই নিচ্ছে সব। এই দেখো রাত বাজে এখন 10:30। এইদিকে জোগাড় হচ্ছে, এই যে পুরোটাই আমার ছোট ছেলের ক্রেডিট। ওই যে এনেও দিল, বেরও করে দিল সমস্ত কিছু। এই দেখো সাজাচ্ছে, ওই পড়ে এলো, তাই এত দেরি হচ্ছে। তো চলো এখন ওর অপেক্ষায়, সন্ধ্যাবেলায় আনলাম, তখন হচ্ছে বড়জন পড়তে গেছিলো, তো ছাড়া কি করে কেকটা কাটিয়ে জন্য আর কাটা হয়নি। এইদিকে এনেছিলাম এইগুলো। ওটা অতক্ষণ ধরে রাখলে তো ওটা গরমে ওটা ফেটে যাবে। এই দেখো কেক কাটা হয়ে গেল। এই যে ওদেরকেও খাইয়ে দাও একটা, তোমরাও খাও আর আমার ছেলেও খাক। এই যে ওর বাবা ভিডিও কলিং করেছিল, তাই কি এখনই কেকটা কেটেছি, মানে আর দেখানো হয়নি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, পুরোটাই ছোটটার ক্রেডিট। দেখো রাত্রে বাজে 12:15, ওর এখন গাড়ি নিয়ে খেলা চলছে। আর এদিকে 12টা বাজলে বার্থডে শেষ হয়।
চিন্তা করো কথাবার্তা। ও 12টা থেকে, কালকে রাত 12টা থেকে বার্থডে শুরু হয়েছে, আজকে রাত 12টায় শেষ হবে, তারপরেও ঘুমাবে। এইদিকে খেলা চলছে, এদিকে এই তো বলে বলে জামাটা পরলো, ওর বাবা ফোনটা ছাড়লো, বলা হলো তাই। আর এতক্ষণ খালি গায়ে এই এর মধ্যে শুয়ে এইগুলো খেলছিল। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। গুড নাইট, টাটা, বাই। আর যাওয়ার আগে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। যারা পুরনো দেখছো সাবস্ক্রাইব করোনি, তারাও প্লিজ একটু সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো আর আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখছো, তো তাদের আমার অনেক 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 ধন্যবাদ। তো চলো, গুড নাইট, টাটা, বাই। কালকে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।